দুবাইয়ের মাঠে ১৪০ রান মোটেও কোনো খারাপ স্কোর না। ঠিক আছে? তো ১ম এ যেভাবে তারা হোঁচট খাইছিল, লাস্ট মুহূর্তে যে জুটিটা ধরছিল মোটামুটি ভালো একটা স্কোর দাঁড় করাইছে। চ্যালেঞ্জিং একটা স্কোর ছিল। ওইভাবেই শুরু করছে বাংলাদেশ দল। কিন্তু এক বোকাচোদা হঠাৎ করে একটা ক্যাচ মিস করছে। এরকম একটা বড় মঞ্চে এরকম সহজ ক্যাচ যদি ফালাই দেয়, তাইলে আপনি ম্যাচ আশা করবেন কিভাবে? তো ম্যাচ এই জায়গাতেই শেষ। এখন কথা হইছে এরা নাকি দেশের জন্য খেলে। মানে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না এরা কিভাবে দেশের জন্য খেলে? মানে এতে দেশের কি লাভটা হইতেছে? আমি জানি না। ২-৪ টা স্পন্সর ছাড়া মানে এটা একটা লস ইনভেস্টমেন্ট আসলে এটা। এখানে আমি লাভের কিছু দেখতেছি না। মানে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বা কি হইতেছে আসলে আমি লাভের কোনো কিছু দেখি না। যে পরিমাণ টাকা এদের পেছনে ইনভেস্ট করা হয়, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, হ্যাঁ? ওই কৃষি ক্ষেত্রে যদি এই পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট হইতো, বাংলাদেশে আরো মানে বাংলাদেশ আরো অনেক বেশি ডেভেলপ করতো। জিডিপি বাংলাদেশে আরো অনেক বেশি বাইরা যাইত। মানে টোটালি একটা লস প্রজেক্টের মধ্যে এরা টাকা ঢালতেছে। তারপর আবার নাম দেয় কি দেশের জন্য নাকি খেলে। মানে এই খেলা দেশের জন্য কেমনে হয় আমি আজ পর্যন্ত এই জিনিসটাই বুঝতে পারলাম না। মানে কিভাবে এটা দেশের জন্য খেলা হয়? এই সমস্ত খেলাধুলা, আনন্দ, বিনোদন এগুলো হইছে বড়লোক দেশের জন্য। ঠিক আছে? ওরা এগুলা করবে, ওরা টাইম পাস করবে, ওদের হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে, তারা এগুলা লস করবে। এরকম একটা ফকিন্নির দেশের জন্য এত টাকা ইনভেস্টমেন্ট তাও খেলার জন্য এটা আসলে এমনিও মানা যায় না। কিন্তু তারপরেও যেহেতু মানুষজন খেলাপ্রেমী তারা একটু ক্রিকেট-মিকেট দেখে, ফুটবল দেখে আনন্দ পায়। তো সেই ক্ষেত্রে এইভাবে মানে হতাশ করা হয় প্রতিনিয়ত। তোরা আর কবে শিখবি? প্রতিবারেই নাকি তোরা মানে এবারেই শেষ না এমনি এটা পরবর্তী ওয়ার্ল্ড কাপ আমাদের মানে টার্গেটে থাকে এটা সেটা মানে প্রতিবারেই তোরা শিক্ষার কোনো শেষ নেই। আর কবে শিখবি তোরা? তো এই যে এতগুলা টাকা তোদের পেছনে ইনভেস্ট করা হয় মানে এটা ফিডব্যাকটা আসলে কি? ফিডব্যাক হইছে তোরা ম্যাচ ফি পাস, তোদের ফ্যামিলি ভালো চলে, তোদের অ্যামাউন্ট বাড়ে। মানে এটা দেশের খেলা কেমনে হয়? দেশের কি উপকার হয় এতে? মানুষের কি উপকার হয়? এরকম একটা ক্যাচ যদি মিস করা হয় তাহলে তোরা বড় মঞ্চে কিল লেগে তোরা খেলতে যাস? কিল লেগে যাস তোরা? এটা আসলে ইয়েটা কি? তারপরে আইসা নামদের দেশের জন্য খেলে, দেশের জন্য খেলে। এটা কি মুক্তিযুদ্ধ আরেক দেশের থেকে তোরা বাঁচাইতেছস? কেমনে এটা দেশের জন্য খেলা হয়? এটা তো নিজের জন্য খেলা।